আজকে আমরা ভোগের খিচুড়ি বানাবো। তো সবজি নিয়ে নিচ্ছি। এখানে কলিফ্লাওয়ার, ক্যারট, পটাটো, টমেটো অ্যান্ড গ্রিন পিস নিয়ে নিয়েছি। নেক্সট আমরা ভোগের খিচুড়ির জন্য চাল নেব আর ডাল নেব। এখানে গোবিন্দভোগ চাল, নয়তো আমি ব্যাঙ্গালোরে থাকি তো এখানে রমজান জিরা রাইস বলে ওই, আর গোল্ডেন ডাল লাইক মুগ ডাল। আমরা ওই চালটাকে অনেকটা ভিজিয়ে রাখবো যাতে চালটা ভালো করে সেদ্ধ হয়। আর ডালটাকে একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে জলের ভিতরে ভিজিয়ে রাখবো। এবার রান্নাটা শুরু করতে হবে। কড়াই একটু সর্ষের তেল দিয়ে নিলাম। একটু ভালো করে সর্ষের তেলটা গরম হলে আমরা মশলাগুলো দেব আর সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমরা সবজিগুলোকে ভাজছি। ও ফুলকপি, গাজর, আলু সব একটা একটা করে একটার পর একটা ভেজে নেব। এবার আমরা মশলা দেব গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা আর একটা কি দুটো তেজপাতা। একটু নেড়ে চেড়ে নেব, তারপরেই টমেটোটা দিয়ে দেব আর ওটাও একটু হালকা ভেজে নিয়ে সেদ্ধ করে নেব। এবার আদাটাকে একটু থেতিয়ে নিচ্ছি যাতে আদাটা একটুখানি বেটে নিচ্ছি আর কি, থেতো করে, যাতে ওটা ফ্লেভারটা আসে। এই সময় আদাটা দিয়ে দেবো।
যেই দেখবো টমেটোটা একটুখানি নরম হয়ে গেছে, এবার আদাটা দিয়ে তারপরে ভাজবো। আর আদাটার যেখানে বেটেছি ওইখানে একটুখানি জল দিয়ে একটুখানি দিয়ে দিলাম, যাতে পুরোটাই আর কি ধুয়ে আসে। আর বেশি তেল দিয়ে রান্না করছি না, তো তাই জন্য জল খুব দরকার সেদ্ধর জন্য। এবার আমরা একটু ঢাকা চাপা দিয়ে রাখলে ভালো হয়, যতক্ষণ না সব সেদ্ধ হয়ে যাচ্ছে ভালো করে ভাজা ভাজা। এবার আমরা জিরে পাউডার, হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার আর একটু ওয়াটারের মধ্যে একটুখানি গুলে রেখেছিলাম যাতে মশলাগুলো ফোলে জলের মধ্যে, তো এবার সেইটা দিয়ে দেব। এবার দিয়ে ওটা ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি, কষে নিচ্ছি, নাড়িয়ে নিচ্ছি, কারণ মশলা কাঁচা থাকলে একদম ভালো লাগবে না। এবার একটা গ্রিন চিলি দিয়ে দিলাম। ভালো করে জল আর তেল আলাদা আলাদা হয়ে গেলে আমরা দেখতে পাবো মশলা থেকে তেল বেরিয়েছে। এই তেল ছাড়লে তবেই আমরা বুঝতে পারবো যে মশলাটা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ আসবে। মশলাটা ভাজা হয়ে গেছে, আমরা এবার ডাল আর ভাত রাইসটাকে ঢেলে দিচ্ছি। ভালো করে মেশাতে থাকবো, পুরো মশলার সাথে মিশে যাবে, ওটা নাড়াচাড়া করতে থাকবো যাতে পুরো মশলাটার সাথে ভাত আর চালটা ভালো করে মিক্স খায়। হয়ে গেছে, এখন আমরা সব সবজিগুলো দিয়ে দেব। ফুলকপিটা এখনই দেব না, কারণ ফুলকপি এখন দিলে পুরো গলে যাবে। বাকি সব সবজি দিয়ে দেব, ফুলকপিটা সবার লাস্টে দেব। আর আপনারা যদি ফ্রোজেন কড়াইশুঁটি ইউজ করেন তাহলে ফ্রোজেন কড়াইশুঁটি ভাজবেন না আর লাস্টে দেবেন, কারণ ফ্রোজেন কড়াইশুঁটি তাড়াতাড়ি গলে যায়। তো যেহেতু আমি ফ্রোজেন দিচ্ছি না, তো কড়াইশুঁটি শক্ত থাকবে, তাই জন্য আমি ভেজে নিয়েছি আর আগে দিয়ে দিচ্ছি, কিন্তু ফ্রোজেন দিলে কিন্তু লাস্টে দিতে হবে। আচ্ছা, গরম জল দিয়ে দেবেন একটু একটু করে, আমি গরম জল দিচ্ছি একটু একটু করে। আপনি ঠান্ডা জল দিলে কেমন ভ্যাদ ভ্যাদে হয়ে যায় আর ভালো লাগে না, ঠিক টেস্টটাও ভালো আসে না। তো গরম জল সবসময় ভালো, মাংস রান্না করলে, ভেজিটেবল রান্না করলে। আমি তো বলবো সবসময় যাই রান্না করবেন যদি জল লাগে গরম জল দেবেন, গরম জল খুব ভালো, গরমের মধ্যে গরম রান্না থাকে সেই সময় গরম জল খুব ভালো। আচ্ছা, আমি এটাকে প্রেসার কুকারে ঢেলে দিলাম, প্রেসার কুকারে সিটি দেব তাই জন্য, কারণ ব্যাঙ্গালোরে ঠান্ডা ওয়েদার, তো যতক্ষণ না এবার সেদ্ধ করতে পারলে ভালো করে কুক হয়ে গেলে তাহলেই আমাদের রান্নাটা তৈরি হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে কড়াতে, যদি কলকাতায় থাকেন বা গরম জায়গায় থাকেন, তো তাহলে আপনারা কড়াতে যদি আপনারা রান্না করতে থাকেন এই খিচুড়ি, তাহলে অল্প অল্প করে জল দিতে দিতে তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসে। এইবার আমাদের খিচুড়ি তৈরি হয়ে গেছে, তো ওই জন্য ওর ভেতরে কলিফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এবার জল যদি একটু লাগে জল
যদি মনে হয় তলা ধরে যাবে, তো তাই জন্য জল যদি লাগে খুবই কম দিতে পারেন, আর নুন স্বাদ অনুসার দিয়ে দেবেন। খুবই ভালো টেস্ট হয় এইরকমভাবে। আমি প্রেশার কুকারে রান্না করেছি। ফ্র্যাঙ্কলি স্পিকিং, প্রেশার কুকারে এরকম ভালো করে কষে দিয়ে রান্না করলে অত্যন্ত সুন্দর খেতে হয়। তো আপনারা ট্রাই করতেই পারেন, খুবই ভালো লাগে। এই খিচুড়িটা যেটা বানিয়েছিলাম ওটা অত্যন্ত ভালো ছিল। এবার একটুখানি ঘি দিয়ে দিলাম। আমাদের অলমোস্ট রান্নাটা তৈরি হয়ে গেছে, তো তাই জন্য আমি দিচ্ছি, আর একটু নেড়ে নিচ্ছি যাতে খোলা অবস্থাতে। আর তলাটা আমার ধরে যাচ্ছিল, তো তাই জন্য আমি একটুখানি গরম জল দিয়ে দিলাম আবার। আরও নুন লাগতো, নুন দিলাম। আপনারা যদি বেশি ড্রাই করে খিচুড়ি খেতে চান, বেশি ড্রাই করতে পারেন। আমি একটুখানি বেশি সেদ্ধ আর একটু কম ড্রাই খেতে ভালোবাসি, তো তাই জন্য আমি আর একটুখানি জল দিয়ে আর একটুখানি সিটি দিয়ে আর একটু বেশি করে সেদ্ধ করে নিচ্ছি, আর কিছু না। আপনারা যেরকম খেতে চাইবেন আপনারা উঠিয়ে নিতে পারেন। এবার আমরা তড়কা দেব। তো তড়কার মধ্যে আমরা কি দেব? ঘি দেব, কুচো করা কোকোনাট দেব, একটু জিরে দেব, গোটা জিরে, আর একটু শুকনো লঙ্কা। ভালো করে ওটাকে ফুটিয়ে নিলাম, ভেজে নিলাম বলতে পারেন। তো দিয়ে ওই ঘি শুদ্ধ আমি ঢেলে দিলাম। এবার আর মিক্স করে দিলাম। আমাদের সুন্দর খিচুড়ি রেডি হয়ে গেছে। আমি তারপরে লাস্টে একটুখানি গরম মশলা আর একটু ভাজা মশলা মিক্স করে দিয়েছিলাম যাতে খুব ভালো টেস্ট আসে। আমি বলছি, আপনারা খিচুড়ি তৈরি হয়ে যাওয়ার পরে একদম লাস্টে তড়কা দেওয়ার পরে একটুখানি গরম মশলা আর একটুখানি যদি ভাজা মশলা মিক্স করে দেন, অত্যন্ত সুন্দর হয়। আর আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে, খুবই ভালো টেস্ট। আপনারা বাড়িতে ট্রাই করুন, খুব ভালো লাগবে।